সাই বাবার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো নদিয়ার নাকাশিপাড়ায়। সাই বাবার মন্দিরের দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো নদিয়ার নাকাশিপাড়ায়। পুলিশ মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নাকাশিপাড়ায় থানার শিবপুর এলাকায় সাই বাবার মন্দিরের দরজা খুলতে এসে দরজায় তালা ভাঙা অবস্থায় দেখতে পান মন্দিরের পূজারী। এরপর ঘটনাটি জানানো হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষকে। খবর পেয়ে কৃষ্ণনগর থেকে ছুটে আসেন মন্দিরের প্রতিষ্ঠাতা তথা মন্দির কমিটির সভাপতি অমিত কুমার বিশ্বাস সহ আশেপাশে এলাকাবাসীরা। এই প্রসঙ্গে মন্দির কমিটির সভাপতি তথা প্রতিষ্ঠাতা অমিত কুমার বিশ্বাস জানান, অন্যান্য স্বাভাবিক আর 5টা দিনের মতোই এই দিন সকালেও মন্দিরের দরজা খুলতে এসে দরজায় তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর ঘটনাটি সকলকেই জানানো হয়, পাশাপাশি খবর দেওয়া হয় স্থানীয় থানায়। তিনি জানান, সাই বাবার প্রণামী বাক্স ছাড়াও আনুমানিক 6 থেকে 7 কেজি রূপার গহনা সহ প্রায় 60 থেকে 70 ভরি সোনার গহনা চুরি হয়ে গিয়েছে, যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকারও উপরে। মন্দিরে সিসি ক্যামেরা থাকলেও ক্যামেরার ব্যবস্থা মেশিন বন্ধ ছিল, যার কারণে চুরির ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি। তবে সম্পূর্ণ ঘটনাটি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। এছাড়াও লিখিত আকারে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান মন্দিরের প্রতিষ্ঠাতা অমিত কুমার বিশ্বাস। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। তো শিবপুরে ছিলাম না, আমি কৃষ্ণনগরে থাকি। প্রতি শুক্রবার এখানে আসি, শনিবার রবিবার থাকি, সোমবার চলে যাই। সকালবেলায় আমাদের এই যে পুরোহিত আছে, পুরোহিত সকালবেলায় হঠাৎ খুলতে এসে দেখছে যে মন্দিরের তালা ভাঙা এবং মন্দিরের মধ্যে সমস্ত জিনিস মানে সোনার এবং রূপোর যা যা গহনা বাবার ছিল, মুকুট থেকে আরম্ভ করে আর একটা এই ঘরের মেন ঘরের যে প্রণামী বাক্স নেই। এবার তখন ওরা যথারীতি ফোন করে, আমাকে ফোন করে বা বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ তখন অলরেডি সবাই আসতে শুরু করে। মোটামুটি আনুমানিক কিরকম? আনুমানিক বলতে আমাদের আনুমানিক যেটা আইডিয়া 6 থেকে 7 কেজি রূপো ছিল, রূপোর জিনিস ছিল। আর সোনার জিনিস অ্যাপ্রক্সিমেট 60 থেকে 65 করে সমস্ত কিছু। মানে কিছু একটা বাবার পায়ের কাছে একটা কলকে ছিল রূপোর, মানে কলকে যেটা থাকে সেটাও নিয়ে গেছে এবং খুব সামান্য সামান্য জিনিসও নিয়ে গেছে, মানে খুব ছোট্ট ছোট্ট জিনিস। মানে মন্দিরের সমস্ত গহনা মানে সমস্ত সোনা এবং রূপোর গহনা সব মিলিয়ে আনুমানিক কত টাকা হবে? আনুমানিক যদি এরকম ধরা যায় 50 লক্ষ টাকার উপরে চুরি হয়েছে। সিসি ক্যামেরা লাগানো একটা দেখলাম, সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু আমরা জানতাম না যে আমাদের মেশিনটা স্টপ হয়ে আছে, এটা আমাদের জানা ছিল। এখন টেস্ট করতে গিয়ে দেখছি মেশিনটাই রেকর্ড হয়নি। আপনার নাম? আমার নাম অমিত কুমার বিশ্বাস, আমি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। এই এলাকায় চুরির ঘটনা এর আগে কখনো দেখা গিয়েছে? হ্যাঁ, প্রচুর চুরি হয়, মানে মোটর চুরি, এইসব চুরি হয়, মানে ঘরের জিনিসপত্র চুরি, মোটর চুরি, খাসি চুরি। কোনো অনুমান রয়েছে কারা এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে? কিছু না, এরকম কোনো অনুমান আমার নেই। মোটর বাইক অভিযোগ করেছেন? অভিযোগ আমি থানায় যাব, করবো। এখনো থানায় যায়নি, ওই মন্দিরে সব দেখে শুনে নিচ্ছে, থানায় গিয়ে অভিযোগ করবো। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ যথেষ্ট তৎপরতা দেখিয়েছে এবং আমারও পূর্ণ বিশ্বাস আছে পুলিশের, আস্থা আছে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।